থ্যাংক ইউ যে যারা আমাকে ভুয়া মামলা দিয়েছে আর কি, স্বৈরাচারী সরকারও ভুয়া মামলা দিয়ে আমাকে নিজের মানে কী বলে আপনার অত্যাচার করেছে। এই 5ই আগস্টের পরেও দেশ পরিবর্তন হয়েছে, বাট সেখানেও একই জিনিস আর কি, রূপগঞ্জে একই জিনিস আর কি। আমরা সবাই কিন্তু একটা হতাশ, কোনো পরিবর্তন কিন্তু নাই, এখন পর্যন্ত হয় নাই। আপনি মনে করেন যে আমি আমার মতো ব্যক্তি সেলিম প্রধান, আমি নিজেই আমার এলাকায় যেতে পারি না, আমার এলাকায় যেতে পারি না, মানে এলাকায় যাবো যে আপনি সিকিউরিটি ফিল করি না। তাহলে আমার মতো ব্যক্তি যদি সিকিউরিটি ফিল না করি, তাহলে সাধারণ নাগরিক তারা কি ফিল করবে বলেন? আপনি যে কোনো উপজেলা থেকে কিন্তু সবচেয়ে বেশি খুন হয়েছে কোথায়? রূপগঞ্জে। আপনি প্রতিদিন শোনা যায় একদিন পর পরে যায় গোলাগুলি মারামারি। কারা কারা? আপনার ওই যে বর্তমানে বড় শক্তি বলেন, বড় দল বলেন, দুই দলের দুই বাহিনীর মারামারি। কিসের নিয়ে মারামারি বলেন তো? মানুষ একজন আরেকজনকে কেন হিংসা করে, মারামারি করে? অর্থ, টাকা, ভাগাভাগির কম বেশি, এই একটা জিনিস। যারা খাইতে পারতেছেন তা না, যারা খাচ্ছে তাকে সংখ্যা একটু কমে যেতেছে থেকে তারা আরও খাইতে চায়, আরও খাওয়ার জন্য তারা সব রাস্তাঘাট খালি করে দেয়। এদের নিয়মটা কি জানেন? এদের নিয়মটা হলো এই সন্ত্রাসী না, এই চাঁদাবাজি, এদের ভদ্র চেহারা চাঁদাবাজি করে এরা। এটা গ্রুপ পালে। আপনি যেমন ওই যে কিশোর গ্যাং কারা পালে? ওই যে ছত্রছায়ায় যারা চাঁদাবাজি করে। আর চাঁদাবাজি করার খুব সুন্দর একটা ফর্মেট কী করে জানেন? একটা রাজনীতি দলে গিয়ে ঢুকে, যেখানে রাজনীতি দলটা একটু বড় দেখে, টাকা পয়সা খরচ করে রাজনীতি দলে গিয়ে ঢুকে একটা পদ নেবে। পদ নেওয়ার মানে কি? ব্যবসা। আজকে আপনি 100 টাকার মালিক, আর কোনো মতো একটা ভালো পোস্ট নিতে পারলে আর বুমবাম দেখাতে পারলে, বুমবাম দেখানোর নিয়মটা কি জানেন? করবে কি আপনার ওই 300 টাকা আর 500 টাকা দিয়ে লোক কিনবে, ভাড়া করবে আর কি, ভাড়া করে মিছিল আর মিছিল কিছু হইলেই প্রতিবাদ সভা, অমুকের বিরুদ্ধে একটা মিছিল, আর এলাকার লোকজনকে ভয় দেখায়, এই দেখে আমার কত লোক আছে। যে সংস্কার যেটা করা দরকার, যে যার কারণে যে উদ্দেশ্যে দেশটা নতুন একটা দেশের একটা ফিলিং আমরা পাচ্ছি। আমরা মিডিয়াতে ফ্রিলি কথাবার্তা বলতে পারি, মিডিয়া তো মোটামুটি মোটামুটি আবার ওই একই জিনিস, আগে এ এখন বি বলে আর কি সবাই করেছে। আমি ওনাকে বলে আসছি যে আমরা রূপগঞ্জে সামনে আমরা কী ধরনের কাজগুলো করবো আর কি, এটার কিছু ব্যাখ্যা দিয়ে আসছি। আর একটা ব্যাখ্যা দিয়ে আসছে যে আমার মতো সেলিম প্রধানের মামলাই যদি যে গাজীর সময় যে মামলা হয়েছে, আমার বাড়িতে গোলাগুলি করছে না, ওটারও আজ পর্যন্ত কোনো বিচার হয় নাই, ওইভাবে পড়ে আসছে। দেন তারপরে আবার 5ই আগস্টের পরে আমার বাড়িতে গোলাগুলি করলো না, ওইটাও ওইভাবে পড়ে আসছে আর কি। তাই এসপি সাহেব অনেক ভালো মানুষ, ওনাকে বলে আসছে। থ্যাংক ইউ।